মা, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে গতকালের সুরটা শুধুই সুর ছিল মা। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই মা। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমার কাছে যে সবটাই সত্যি ছোট সাহেব। তুমি হয়তো ঠিকই ছিলে মা। আমাদের সবার কাছে ওটা শুট হলো কুসুম মেনে নিতে পারে মা, কিন্তু আমার কিছু করার ছিল না। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা। আমি তো জানি ছোট সাহেবের কাছে আমার আর ওনার বিয়েটা নকল, সবটাই মিথ্যে। তাও কেন আমার এত কষ্ট হচ্ছে, কেন হচ্ছে? আমি তো কোনো আশাও করিনি। আমি জানি যে আমি ছোট সাহেবের চক্ষু নই। এই গাঙ্গুলি বাড়িতে আমি বেমানান। তাও আমার কেন এত কষ্ট হচ্ছে, কেন আমি এত কষ্ট পাচ্ছি? আমার লাগছে যে আমার চোখের সামনে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কেন কালকে আমি চুপ করেছিলাম? আজ আমার জন্য ছোট সাহেবকে দেবী মায়ের কাছে কথা আড়াল করতে হচ্ছে। আজ আমার জন্য ছোট সাহেবকে এত কষ্ট পেতে হচ্ছে। ঠাকুর, তুমি আমায় কোন দোটানায় ফেললে? একদিকে কালকের বিয়ে, সেটা আমি সত্যি বলে মেনে নিয়েছি। ছোট সাহেবকে নিজের স্বামী হিসেবে আমি মেনে নিয়েছি। আর অন্যদিকে আমি চাই না যে আমার জন্য, এই সম্পর্কের জন্য ছোট সাহেব দেবীমার বিরুদ্ধে যায়। যেরকম আমার কাছে এই নতুন পরিচয়, নতুন সম্পর্কটা মূল্যবান, ঠিক তেমনই আমার কাছে দেবীমার প্রত্যেকটা কথা দামি। এবার আমি কি করব? কোনটা বেছে নেব আমি?